ভাইয়েরা, আমন্ত্রণ জানাচ্ছি ভূতের বাড়িতে। তোর চেহারাটা আমার দেয়স না, তোর চেহারাটা দেয়স না। ভূতের বাড়ি ভাই, ডরই করে আজ্ঞামিতা বড়াই লিখছে। ও, খুবই ভয়াবহ একটি পরিবেশের মধ্যে দিয়ে আমরা এখন আছি। হ্যাঁ, এই বাড়ি হলো ভূতের বাড়ি, কিন্তু এই বাড়িতে কোনো মানুষ থাকে না। থাকে কি আমি কি জানি, আমি জানি না। আমি এলাকায় নতুন, তাই জন্য ঘুরতে আসলাম। আর বিশাল সাহস। এই বেটা হুন এদিকে আয়, তোর আমি যাই। যখন তোর মনে কর রড সিমেন্ট ছিল না, তখন এগুলো কেমনে হয়েছে? হ্যাঁ, পায়ের সামনে একটি বাধা, তার মানে বিপজ্জনক কিছু হওয়ার সম্ভাবনা রাখি। মানে আমি রাখি না, কিছু রাখে কেউ। বাচ্চি যা, আমার তো এখন ভয় করতেছে। এটা কি বাড়ি ভাইরা? আমার কিন্তু আসলে ভয় করতেছে। যে পরিবেশে আমি এসেছি, এই পরিবেশে আমি কোনো সময় আসি নাই। আর আল্লাহ দিলে নাও হয়তো পারি জীবনও। ওরে বাবা, রিজাল্টটা আরও ভয়ঙ্কর ভাই। ভাই এ তো ভাগি থাকতে আমি বিহদের দোয়ারা জিনিসটা বুঝলে গেছি গা। আরে দোয়ারা কি তারে এই বুঝলে গেছি গা। আচ্ছা পরে ইন্না লিল্লাই রাজিও দাঁড়া আমার চেহারা লেগে। ওকে। আরে বাপরে, বিশাল ভয়ঙ্কর এই পরিবেশের মধ্যে দিয়ে আমরা আসি না। এই দেখুন, প্রায় 200 বছর আগের এই বাড়িটি আপনার শাহজাদা এই বাড়িতে ছিল। আব্দুল জলিলও ছিল এই বাড়িতে। আব্দুল জলিলকে আমি চিনি না। এই জায়গায় উনি বসত, ওনার বাসস্থান ছিল এটি। দেখতেই দেখা যাচ্ছে ভাই, অনেক ভয়ঙ্কর। এটা কি রে? মা, এটা আবার কি করে দেখি না ভাই, ডাইনে ভাবে দেখি তো। আমারটা হ্যাঁ ঠিক আছে, না ঠিক আছে। ক্যামেরা কিন্তু ভাই জোস হইছে। খুবই ভয়ঙ্কর। ওরে বাপরে ভাইয়েরা, আমরা খুবই একটি খারাপ লোকেশন আছি। ভূতের বাড়িও বলতে পারেন। হ্যাঁ, ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু আমরা কাছে যাব। আমরা কিন্তু অনেক ভয়ে আছি, ডর এবং ভয় আমাদের মধ্যে আছে। এই যে ভূতের বাড়ি, আমরা ভিতরে প্রবেশ করার আমাদের অত সাহস নেই। ভূতের বাড়ি নিঝুম রাত্রে আসলে আপনাদের ফিলটা দেখাইতে পারতাম, কিন্তু এখন দেখাইতে পারতেছি না, যেহেতু আমার এই যে দেখুন ছাদের ওপরে গাছ, বট গাছ, এখানেই থাকে ভূত।